হবেন যে বাংলাদেশে সেনাবাহিনীর মতো ক্যান্টনমেন্টের মতো একটি জায়গায় যেখানে মানুষকে ধরে নিয়ে 8 বছর 10 বছর গুম করে একটি অভিশপ্ত একটা আয়নাঘর বানিয়ে যেখানে মানুষকে নির্যাতন করা হয়েছে, ক্যান্টনমেন্টের মতো নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সম্পদ বলে উল্লেখ করি, সেগুলি এখন অপেক্ষারত অনেক সেনা অফিসার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই অপরাধের সাথে জড়িত। আমরা তাদের বিচার চাই এবং সেটা আইনানুগভাবে আন্তর্জাতিক বিচারালয়ে এর বিচার হবে এবং আমরা এদেশের মানুষ একটা অভিশাপ থেকে মুক্ত হব। আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী, গণতান্ত্রিকভাবে দেশের উত্তরণ হবে, দেশে আবার সুন্দর সমাজ হবে, আইন শৃঙ্খলা বেঁচে থাকবে, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে, ভোটের অধিকার ফিরে পাবে, বেঁচে থাকার অধিকার ফিরে পাবে, নারী সমাজ তার সম্ভ্রম রক্ষা করবে। আমরা সেই 72 থেকে 75 আবার সেই গত 17 বছরের ইতিহাসে আমরা ফিরে যেতে চাই না। সবাইকে ধন্যবাদ। আরেকটু আমার প্রশ্ন, সেটা হচ্ছে গত 17-18 বছর আপনাদের দেখেছি, আপনারা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছে। সেখানে আজকে যে রায়টি হবে, এই রায়ের পরে কোনো সহিংসতা হওয়ার কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? আবাস আছে কিনা? দৃঢ়ভাবে বিশ্বাস করে আইন তার নিজস্ব গতিতে চলবে। এটা যে আন্তর্জাতিক অপরাধ আদালত, এখানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা যতটুকু জানি বিচার কার্য চলছে। এখানে আমরা কোনো ইন্টারফেয়ার করি না এবং আমাদের আইনজীবীদের মধ্যেও আমরা যাদেরকে সিলেক্ট করা হয়েছে তারাই এখানে ঢুকেছেন, তারাই কাজ করতেছেন। কোনো ধরনের এখানে বল প্রয়োগ বা কোনো কিছু প্রশ্ন ওঠে না। তবে সংক্ষুব্ধ পার্টি তাদের যে যদি তারা আইন শৃঙ্খলা অবনতি করে, এখানে দেখেন র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সারা বাংলাদেশের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বর্তমান সরকার আইনে বিশ্বাসী, তারাই আইন শৃঙ্খলার দায়িত্ব থাকবে, তারাই সেটা নিরসন করবে। এখানে আমরা জনগণ আমরা একটু সাবধান থাকবো যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা রাস্তায় নেমে আমাদের প্রতিবন্ধকতা সহ্য করতে না পারে। ধন্যবাদ। শুধু দর্শক, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে রায় ঘোষণা হবে আজ। তার আগে আমরা কিছু কিছু বিষয়ে সাক্ষাৎ গ্রহণ করছি, তার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক আদালত আজকে মানুষে ভরপুর। কারণ যারা গুম হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, সেই সব পরিবারের লোকেরা এখানে এসে হাইকোর্টের আশ্বাস দিয়ে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন ফাঁসির দাবিতে। আর কিছুক্ষণ পর শেখ হাসিনার রায় ঘোষণা হবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, হাইকোর্টের মধ্যে থেকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে।